৪৭ বছর পর এশিয়ান কাপে খেলার স্বপ্ন সম্ভাবনা জেগেছে বাংলাদেশের সামনে, কিন্তু পথটা অতটা সহজ নয়। গ্রুপ পর্বে জামাল ভুঁইয়াদের হতে হবে চ্যাম্পিয়ন। ভারতের বিপক্ষে ড্রয়ের পর এখন হারাতে হবে সিঙ্গাপুর ও হংকংকে। সব দলই যে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উপরে, কিন্তু হামজা, সমিত, ফাহমিদুলের স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রক্রিয়াটা জটিল কিন্তু অসম্ভব নয়। ১৯৮০ সালের পর তাই তো আবারও বাংলাদেশের এশিয়ান কাপ খেলার স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবে ধরা দেওয়ার সম্ভাবনাও জেগেছে। হামজা, সমিত, ফাহমিদুলদের অন্তর্ভুক্তিতে সেই সম্ভাবনা হয়েছে জোরালো। কিন্তু এশিয়ান কাপে খেলার প্রক্রিয়াটা কি কি ধাপ পেরিয়ে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করতে হবে বাংলাদেশকে? কোন কোন দল জায়গা করে নিয়েছে আর কারা আছে জায়গা করে নেওয়ার অপেক্ষায়, সেটা একটু ক্লিয়ার করা যাক। স্বাগতিক হিসেবে সৌদি আরব আগে থেকেই আছে, সেই সাথে চূড়ান্ত হয়ে গেছে আরও ১৭ দল। এখন অপেক্ষা বাকি ৬ দলের। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ২০২৬ বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাই পর্বের প্রথম ২ রাউন্ড কাজ করেছিল ২০২৭ এশিয়ান কাপের বাছাই পর্ব হিসেবেও। ফিফা র্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ ২৬টি দল সরাসরি সুযোগ পায় দ্বিতীয় রাউন্ডে। বাংলাদেশ সহ ১০টি দল ২ ম্যাচের প্লে অফ পর্ব পেরিয়ে যোগ দেয় এই ২৬ দলের সঙ্গে। ৩৬টি দলকে ভাগ করা হয় ৯টি গ্রুপে। ৯ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ এই ১৮ দল উঠে বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে। স্বাগতিক সৌদি আরব সহ ওই ১৮ দল এশিয়ান কাপেরও টিকিট পেয়ে যায়। বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়া দলগুলো আরেকটি সুযোগ পায় এশিয়ান কাপের টিকিট কাটার। দ্বিতীয় রাউন্ডে প্রতিটি গ্রুপে তৃতীয় চতুর্থ হওয়া ১৮টি দলের সঙ্গে যোগ হয় একদম প্রথম রাউন্ডে বাদ পড়া ৬টি দল। এই ৬ দলের মধ্যে র্যাঙ্কিং এগিয়ে থাকায় ৩টি দল সরাসরি সুযোগ পেয়েছে তৃতীয় রাউন্ডে। অন্য ৩টি দল বাছাই করা হয়েছে প্লে অফের মাধ্যমে। বাংলাদেশ সহ ২৪টি দলকে ভাগ করা হয় ৬টি গ্রুপে। ৬ গ্রুপ চ্যাম্পিয়ন যাবে চূড়ান্ত পর্বে। সি গ্রুপে বাংলাদেশের সাথে আছে ভারত, সিঙ্গাপুর ও হংকং। এক ম্যাচ করে খেলে প্রতিটি দলেরই পয়েন্ট সমান ১। প্রথম ম্যাচে ভারতের মাটিতে ভারতকে রুখে দিয়েছিল লাল সবুজরা। এখন প্রতিটি ম্যাচে এখন বাংলাদেশের সামনে ফাইনাল। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ।